ইসমাইলকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি স্ত্রীর নিকট চিঠি মারফত যদি তালাক দিতে চায়, তাহলে এর জন্য স্ত্রীর নিকট কোনো পত্র, মেসেজ এগুলো পৌঁছানো জরুরি নয়। তিনি যেখান থেকে চায়, অর্থাৎ স্বামী যেখান থেকে ইচ্ছে সেখান থেকে যদি তালাক দেয়, সেটি পাহাড়ের উপরে হোক, সমুদ্রের উপরে হোক, কেউ পাশে থাকুক বা না থাকুক, সাক্ষী থাকুক বা না থাকুক, কেউ শুনুক বা না শুনুক, স্বামী যদি মুখে উচ্চারণের মাধ্যমে, স্পষ্ট উচ্চারণের মাধ্যমে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে। এই জন্য স্ত্রীর নিকট কোনো পত্র পৌঁছানো, কোনো চিঠি পৌঁছানো, কোনো নোটিশ পৌঁছানো এটা জরুরি নয়। এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফতোয়ে কাজী খানের 1 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠায়, ফতোয়ে তাদের খানিয়া 4 নম্বর খণ্ডের 528 নম্বর পৃষ্ঠায়। ইসমাইলকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি স্ত্রীর নিকট চিঠি মারফত যদি তালাক দিতে চায়, তাহলে এর জন্য স্ত্রীর নিকট কোনো পত্র, মেসেজ এগুলো পৌঁছানো জরুরি নয়। তিনি যেখান থেকে চায়, অর্থাৎ স্বামী যেখান থেকে ইচ্ছে সেখান থেকে যদি তালাক দেয়, সেটি পাহাড়ের উপরে হোক, সমুদ্রের উপরে হোক, কেউ পাশে থাকুক বা না থাকুক, সাক্ষী থাকুক বা না থাকুক, কেউ শুনুক বা না শুনুক, স্বামী যদি মুখে উচ্চারণের মাধ্যমে, স্পষ্ট উচ্চারণের মাধ্যমে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে। এই জন্য স্ত্রীর নিকট কোনো পত্র পৌঁছানো, কোনো চিঠি পৌঁছানো, কোনো নোটিশ পৌঁছানো এটা জরুরি নয়। এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফতোয়ে কাজী খানের 1 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠায়, ফতোয়ে তাদের খানিয়া 4 নম্বর খণ্ডের 528 নম্বর পৃষ্ঠায়।